আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আলি বাইতিহি ওয়া ইতারাতিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ফি কালামিহিল কাদীম ওয়া ফুরকানিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ এই বুখারী শরীফের এই দরসের মধ্যে কামিল দ্বিতীয় বর্ষের বুখারী শরীফ সানি জিলদ সানির নিয়ে আমরা কিতাবুর রেকাক থেকে আলোচনা করব। আজকের আলোচনা হলো 6438 নম্বর হাদিস থেকে। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস বলেছেন যে মানুষ কত ধরনের লোভী হতে পারে, কী ধরনের লোভী হতে পারে, মানুষের লোভ কত ধরনের হতে পারে, মানুষ যে কত লোভী, এই ব্যাপারে আলোচনা করেছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলহাকুম তাকাসুর, তোমরা ধন সম্পদের আধিক্য নিয়ে সবসময় আলোচনায় থাকবা, জমাইতে থাকবা, হাত্তা যুরতুমুল মাকাবির বলছেন, কবরে যাওয়ার আগ পর্যন্ত এটা নিয়ে টানা হাজারা করতে থাকবে, ধন সম্পদ কেমনি বৃদ্ধি করবে। তো এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূলের হাদিস, বিহি ক্বালা হাদাসানা আবু নাঈম হাদাসানা আব্দুর রহমান ইবনে সালমান ইবনুল গাসিল আন আব্বাস ইবনে সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিতু ইবনে জুবাইর আলাল মিম্বারে বিমাক্কাতা। হযরতে সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মিম্বরের উপর মক্কা শরীফে খুতবা দেওয়ার সময় আমি শুনতেছি এই কথাটি। কি ইয়াকুল, তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল, মানুষদেরকে তিনি ডেকেছেন যে হে মানব সকল, তোমরা একটু শুনো। কি? ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লো আন্না ইবনা আদমা, যদি আদম সন্তানকে উতিয়া ওয়াদিয়ান, যদি আদম সন্তানকে একটি উপত্যকা দেওয়া হয়, স্বর্ণ চাঁদির একটি পাহাড় দেওয়া হয়, একটি পর্বত দেওয়া হয়, এরপরও সেই করবে কি? ওয়াদিয়ান মুলিয়া মিন জাহাবিন, স্বর্ণের পাহাড় যদি দেওয়া হয়, স্বর্ণের পর্বত যদি দেওয়া হয় আদম সন্তানকে, তাহলে হয় কি? আহাব্বা ইলাইহি সানিয়ান, আরেকটি চাইবে। একটি পাওয়ার পরে, যেমন চট্টগ্রামের বাটালি পাহাড়ের সমান যদি কেউ একটি স্বর্ণের পাহাড় দেয়, বলে আরেকটি দাও, আরেকটি চাইবে। এর বলো উতিয়া সানিয়ে, যদি আরেকটি দেওয়া হয় দ্বিতীয়টির পরে আবার আহাব্বা ইলাইহি সালিসান, তৃতীয়টি চাইবে। সুবহানাল্লাহ। মানে কত ধরনের, যে আদম সন্তান যে কত লোভী, ধন সম্পদের ব্যাপারে যে ওদেরকে যে কত মোহ, এটা বলার মতো না। আল্লাহ শুদ্ধ জওফা ইবনে আদমা ইল্লা, ওরা একমাত্র মাটি ছাড়া আদম সন্তানের ফ্যাট ভর্তি হবে না। আদম সন্তানের ফ্যাট ভর্তি হতে হলে মাটি লাগবে, মানে মাটি দিলে, কবর দিলে কবরের মাটির কারণে সেই ঠান্ডা হবে, না হয় কবর ছাড়া এমনি আর ঠান্ডা নাই, ঠান্ডা হবে না, এই শতানি করতেই থাকবে, শুধু সম্পদ খুঁজবে। এরপর আমরা এখন 38-39 নম্বর হাদিস শুরু করব। في قال حدثنا عبد العزيز بن عبد الله حدثنا ابراهيم بن سعد عن صالح عن ابن شهاب قال اخبرني انس بن مالك رضي الله عنه رسول الله صلى الله عليه وسلم قال, রাসূল করিম ইরশাদ করেন, লো আন্না লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন, যদি আদম সন্তানকে স্বর্ণের পাহাড় দেওয়া হয়, একটি আব্বা ইয়াকুন লাহু ওয়াদিয়ানে, সেই চাইবে দুইটি দেওয়ার জন্য। ওয়ালা ইয়ামলা পাহু, তার মুখ ভর্তি হবে না, অন্তর ঘুরবে না, কলিজা ঠান্ডা হবে না, যত পর্যন্ত আটকে পায়নি, এটি বেলা আটকে চাইবে, এটি বেলা আটকে চাইবে। আদম সন্তান এই ধরুন সম্পদের লুভি। একমাত্র ইল্লা তুরাব, একমাত্র মাটি ছাড়া এদের আর পেট ভর্তি হবে না। সুতরাং ওয়ায়াতুবুল্লাহু আলা মান তাবা, তবে এইভাবে লোক থাকার পরেও যদি কেউ যদি পরিশেষে জীবনের শেষ ভাগে গিয়ে যদি আল্লাহর কাছে মাফ চায়, তওবা করে, আল্লাহ আমি ভুল করছি, ধন সম্পদের মোহে ছিলাম, ব্যবসা একটা বাড়াইতেছিলাম,
কিন্তু আবাদতের দ্বারা কাছে ছিলাম না। এটা যদি কেউ শেষ পর্যন্ত আল্লাহর কাছে গিয়ে আবেদন করেন, নিবেদন করেন, কান্নাকাটি করেন, দোয়া করেন, তাহলে আল্লাহ তার দোয়া কবুল করবেন বলছেন। এটা আল্লাহ তার দোয়া কবুল করবেন। কারণ 40 নম্বর হাদিস। তাহলে আমরা এই দুটো হাদিস থেকে এরপর আরেকটা আছে, এরপরে আমরা বলবো কথা। এরপরে 40 নম্বর হাদিস, কলা লানা আবু খালিদিন হাদাসানা হাম্মাদ ইবনে সালামাতা আন আবি আন সাহাবিতিন আন আনাস বিন আন আনাসিন আন আবি قال كنا نرى هذا من القرآن حتى نزلت ألهاكم التكاثر। এই যে ধন সম্পদের মোহ, ধন সম্পদের প্রতি লোভ, এটা আল্লাহ পবিত্র কোরআনে সূরা তাকাসুর নাযিল করে তাদের জন্য বলেছেন যে ধন সম্পদ, কিছু মানুষ আছে তারা শুধু ধন সম্পদ চাইতে থাকে, হ্যাঁ, শুধু ধন সম্পদ জোগাড় করতে থাকে। তাহলে আমরা এই 3টে হাদিসের থেকে শিক্ষা গ্রহণ করতে পারলাম যে শিক্ষা হলো আপনি আপনার তকদিরে যা আছে আপনি তা পাবেনই। তকদিরের বাইরে আপনার রিজিক নেই। মানুষ দুনিয়াতে আসার আগে মানুষের রিজিক আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। তাহলে আপনি কত রিজিক পাবেন এটা আপনার নির্ধারিত আছে। আপনি এইগুলো না করে আপনার রিজিকের প্রতি, আল্লাহর প্রতি আপনি তাওয়াক্কুল না রাখে শুধু সারা রাত সারা দিন আপনি ধন সম্পদ জোগাড় করতে থাকবেন, এটা কখনো ঠিক নয়, এটা উচিত নয়। এখন আমরা যে বাব শুরু করবো, নতুন একটি বাব, বাবু কৌলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযাল মালু হাদিরাতুন হালওয়াতুন। যে এই বাবটি হলো সবুজ শ্যামল, সুন্দর এবং মনোমুগ্ধকর মাল সম্পর্কে আলোচনা। মানুষ এই মাল সম্পদের জন্য, মনোমুগ্ধকর মালের জন্য এবং সবুজ শ্যামল মালের জন্য, দামি মালের জন্য সবসময় মানুষ উদ্গ্রীব থাকে, কেমনে পাবো কেমনে পাবো, এটাই ব্যাপারে আলোচনা। তো আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন মজিদের একটি আয়াত সাবমিট করেছেন তিনি। বিসমিল্লাহির রহমানির রহিম, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকাদ্দারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। যুইনা লিন-নাসি, মানুষের জন্য সাকচিত্য করে দেওয়া হয়েছে, সুন্দর করে দেওয়া হয়েছে, সুশোভিত করে দেওয়া হয়েছে। এই হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই, মহিলাদের প্রেম ভালোবাসা, এবং ওয়াল বনিনা, সন্তান সন্ততির প্রেম ভালোবাসা, এটা দেওয়া হয়েছে। ওয়াল কানাতিরিল মুকাদ্দারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, এবং স্বর্ণ ও রৌপ্যের স্তূপ এর মানুষের জন্য সুন্দর করে সুশোভিত করা হয়েছে। স্বর্ণ চাঁদির স্তূপ পেলে, এখন আমাদের দেশে এমন মানুষ আছে যারা ডাক্তার বৈদ্যের পিছনে অনেক টাকা করবেন, যে কেন এটা আপনার পিঠের মধ্যে এখানে খনিজ সম্পদ আছে, স্বর্ণ উঠবে, স্বর্ণের ডেক পাবেন, এভাবে বলতে বলতে সে যা আছে সব খরচ করে ফেলছে। ওই স্বর্ণ শান্তি কিছু পাইনি, পরিচয় পাইনি, সে ফতুর গেছে। কল খাইলেন মুসলমা, এবং দাগ বিশিষ্ট ঘোড়া, দাগ বিশিষ্ট ঘোড়া মানে চিহ্নিত ঘোড়া মানে এটা হলো দামি ঘোড়া, অর্থাৎ যার কপালে সুন্দর দাগ থাকে, কপালে ফুল থাকে, বা শরীরে কোনো এক জায়গায় ফুল থাকে, এই ধরনের ঘোড়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। ওয়াল আনামে, এবং চতুষ্পদ জন্তুর জন্য, ওয়াল হারসে, এবং ক্যাট কামানোর জন্য মানুষ সবসময় পাগল হয়ে যায়। হ্যাঁ, ফসলের জন্য অনেক মানুষ আছে যারা ছাদের বাগান করছে, কি সুন্দর, সারাদিন বাগানে থাকে, হ্যাঁ, আমার ধারে কাছেও নাই, এইগুলো এগুলো বাগানে থাকে। ওয়াজালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া, এগুলো হলো দুনিয়াবী সম্পদ। চোখ বন্ধ করলে কবর থেকে আর এগুলো নেই। আর যেগুলো কবরে আছে তারা চালাক মানুষ, তারা এটাই করতো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, দুনিয়ার হাসানাও লাগবে, পরকালের কল্যাণও লাগবে, দুনিয়ার কল্যাণও লাগবে, মঙ্গলও লাগবে, দুটোটাই চালায় যায়, ওরা হলো খুব ভালো মানুষ। এই প্রসঙ্গে হাদিস হলো, আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহুম্মা ইন্না লা নাস্তাতিউ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আল্লাহ, আমরা আমাদের কোনো সামর্থ্য নেই, শক্তি নেই, ইল্লা আন নাফরা বিমা যায়্যানাহু লানা, আল্লাহ আমাদের জন্য যা কিছু আপনি দিয়েছেন এটার মধ্যে আমরা খুশি। এভাবে কিছু মানুষ আছে, এর ছেলে 5টা আমেরিকা গিয়ে টাকা ইনকাম করে, আমার ছেলে 5টা করে আছে, সব বসা, আপনার ছেলের তো ফিরে নেই, আপনি এটা মানতে হবে। কেউ কেউ আছে এটা মেনে নেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন উনফিকা ফি হাক্কি, আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছেন এগুলো আমার পরিবার পরিজনকে মেনটেন করে
যে উদ্বৃত্ত থাকবে, আমি কিন্তু আপনার রাস্তায় যেতে খরচ করতে পারি, সেই তৌফিক আপনার কাছে চাই। তাই অনেক মানুষ আছে চালাক, যে নিজে মসজিদে, মাদ্রাসায়, ভালো জায়গায় ধন সম্পদ দান করে যায়, মাদ্রাসায় কিতাব দান করে যায়, এতিম ছেলেকে লেখাপড়া করা যায়, অনেককে কোরআন শরীফ পড়ার খরচ দেয়, মাদ্রাসায় ক্লাস করার আলেম হওয়ার জন্য খরচ দেয়, এইভাবে করে। হ্যাঁ, অনেকে মসজিদ নির্মাণের জন্য টাকা পয়সা খরচ করে। এটা হলো ভালো জিনিস, এগুলো পরকালের জিনিস, পরকালের জন্য রাখতে হবে। এর পরবর্তী হাদিস হলো 41 নম্বর হাদিস, 4441। قال حدثنا علي بن عبد الله حدثنا سفيان قال سمعت الزهري يقول اخبرني عروه وسعد بن المسيب عن حكيم بن حرام قال سألت النبي صلى الله عليه وسلم فأعطاني। হযরতে সাদ ইবনে মুসাইয়্যিব, সাঈদ ইবনে মুসাইয়্যিব বলে, উনি হাকিম ইবনে হারাম থেকে বর্ণনা করেছেন, আমি একদা নবীজির কাছে চাইলাম, আবেদন করলাম, ফাতানি, আমি যা চাইলাম নবীজি আমাকে তা দান করলেন। তুম্মা সাআলতুহু, আবার চাইলাম, ফাতানি, আমাকে আবারও দান করেছেন। তুম্মা সাআলতুহু ফাতানি, আবারও চাইলাম, আবারও দান করেছেন। তুম্মা ক্বালা আযাল মালু, বললেন এই মাল, এই ধন সম্পদ। অরুবমা ক্বালা সুফিয়ান ইয়ে লি ইয়া হাকিম, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি, আমি আপনার কাছে চাইলাম, আপনি আমাকে দিলেন, আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। এই ধন সম্পদ এগুলো কোনো স্থায়ী নয়, এগুলো ক্ষণস্থায়ী। ইন্না হাজাল মালা কাদিরাতুন খুলুবাতুন, এই ধন সম্পদগুলো শ্যামল, এই ধন সম্পদগুলো একেবারে মনোমুগ্ধকর। এই ধন সম্পদের দিকে আমরা আমাদের মৌ যাতে না যায়, আমরা যাতে ওখান থেকে দূরে থাকতে পারি, আল্লাহর কাছে দোয়া করেছেন, রসুলের কাছে প্রার্থনা করেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করেন যে আমরা এখান থেকে দূরে থাকতে পারি। ওমান আখাযাহু বিতিবি নফসি নফসিন বুরিকা লাহু ফীহি, যারা নিজের আত্মখুশিতে তাদের জন্য কিন্তু আমাদের জন্য এইটা এমন হয়ে এটা হলো যে যা পারেন $10 1 টাকা দিবে। আর যদি সময় ব্যয় হয়, তাহলে তো সে কোনো অবস্থায় বাবু মা টাকা মালি, এই বাপ কোরআন শরীফ আছে না, নিয়ে থাকতে পাবেন, বন্ধ দক্ষিণে
রাসূলুল্লাহ قال সব পাবে দিলে শব্দ করলে এর সম্পদ হলো একটা il male আছে রাসূলুল্লাহ আমি বলে বাস করে আসলে দুনিয়া আমালহুম হলো আলামিন আমাদেরকে দয়া করেন আমাদের কামনা আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।